বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খোলটা কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে ব্যবসা তার হবে জানাজা নামাজ পড়ানোর জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ? বাজান চোখের একটু বন্ধ কইরা মনে বুঝাও রে মন, জীবনে কত না কতই গুনাহ করলাম। আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা আমার ভাই জানে না, আমার গুনার কথা আমার বোনও জানে না। যদি জানতো আমাকে ঘর থেকে বের করে দিত। তুমি আমি কত কত বড় বড় গুনাহ করি, এই গুনার খবর একমাত্র জানে কেডা? জোরে ডাকবেন আল্লাহ। আমার মাওলা কহে বান্দা বান্দি, তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা তোর সমস্ত গুনাহ মাফ কইরা একেবারে পরিপূর্ণ কইরা দিব। পারে কি পারে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, বাজার চক্ষুটা বন্ধ কইরা মনে বুঝাও রে মন, একটু চক্ষুটা বন্ধ কইরা কান্দ। মান বাকা মিন খাসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, বিজানের ভয়, পুলিশের ভয় করবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। সন্তান বাপমার সঙ্গে বারবার অন্যায় করলে বাপমা সন্তানকে তেজপুত্র কইরা দেয় কি দেয় না? কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানের পর নাফরমানি করলাম, আমার মাওলার সঙ্গে নিয়ামতের শুকরিয়া করলাম। আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই, দেশে 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 তার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলবে বান্দা বান্দু, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আমার দরবার মেরার দরবার না, আমার দরবার নাই দেশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাযা বাযা, হারুজা হাস্তি বাযা, দারুকা বেরা গিবুরা বুতুরুস্তি বাযা, এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদভাগার তওবা শিকাস্তি বাজা, আদমিয়াতা দাইবা জন্ম সলমা করদাই, আয় খোদা কুরবা শাওয়া কে একসা করদাই।
বিজাতিদের বাচ্চারও তো একটা রূপ। আমার মাওলা চাইলে তোমার আমার রূপটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? আমার মাওলা কিন্তু তা করে না। আমার মাওলা তোমার আমার রূপটাকে ঘুরাইয়া মুসলমানের ঘরে ঢুকাইয়া দিছে। আর তুমি আমি একটা মুসলমানের বাচ্চা দুনিয়ার ভিতরে জন্ম হয়ে গেল। আমার মাওলার বান্দা বান্দীর উপর এত দয়া তো মায়া, বান্দা বান্দী সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে কোনদিন শেষ হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই কবরের যাত্রীরা, পর্দারের মা বোনেরা, বাজারে এখনো সময় আছে। এই জান্নাতি বাগান তো আর গত আগামীকাল পাইবা না। এখনো সময় আছে, চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর আমার মালিকের নিয়ামতের কথা শুকরিয়া করো। আমার মাওলা কত নিয়ামত আমরা ভোগ করি। আমার মাওলার দেওয়ানে মা জবান দিয়া কথা বলি, বলি কি বলি না? আমার মাওলার দেওয়ানে মা হাত দিয়া কাজ করি। আমার মাওলার দেওয়ানে মা পা দিয়া হাঁটি। আমার মাওলার দেওয়ানে মা জিহ্বা দিয়া স্বাদ ভোগ করি। আমার মাওলার দেওয়ানে মা মাথা দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া পরমিয়া হইছ। আমার মাওলা কহে, বান্দা বান্দে, আমি তোর জন্য নিয়ামত দান করলাম, আর তুই ধান লাগাইয়া চাল বের করে ভাত পাক কইরা খাইছ। আমার মাওলা কয়, আমি তোর জন্য বানাইলাম, কিন্তু আমার ফসল হয়েছে মানুষ। আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? সিল্লা ডাক্তার আল্লাহ। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো। হে নাফরমান, ফজরের সময় তুই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছ। ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। জোহরের সময় তোকে আমি ডাকলাম, জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। আসরের সময় তোকে আমি ডাকলাম, হে বান্দা বান্দী, আমি আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। রমজান মাসে রোজা রাখতে বললাম, রাখো নাই। হালাল হারাম তমিজ করে খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। হজ করতে বললাম, করো নাই। এখন কবরে আসো, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা সুরা আছে, ওই সুরার নাম হয়েছে জাহান্নাম। এ দুনিয়াদার পাগল, একটু কবরের কথা চিন্তা করো না। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার ভিতরে সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যের এক হাত বাঁধা মাথার উপরে ভুল কইরা ছাইরা দিবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা, তুই সদা সর্বদা মাথার ভিতরে টুপিটা লাগাইয়া রাখো নাই, নবীর সুন্নাত পালন করো নাই। এখন কবরে আসো, এখন লক্ষ লক্ষ কোটি কোটি বার আমার মালিকরা আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। আল্লাহ তখন সূর্যরা মাথার উপর টাচ করে ছাইরা দেবে। আহারের সূর্য তবে না মানে মাথাটা ভাইটা মগজগুলো ভাতের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দেয়।
আর শরীরটা পুইরা একেবারে ছাই হয়ে যাইবে, জমিনটা পুইরা তামা জমিন হয়ে যাবে। বাজান রে, বাজান রাস্তা বারে ঘোরাফেরা না করে মজলিসে এসে বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার বাবা চাইলে এক ফোঁটা চোখের পানির কারণে তোমার জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে কি পারে না? এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ রে বাজার, কোন সম্পদের পাগল হইছ? মৃত্যুর পরে সন্তান ডাক দিয়ে বলবে, মা গো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবো কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এ দুনিয়াদার পাগল, এখনো সময় আছে। আমার মাওলা ডাক দেয়, মান আতারিয়ান সিআতাতু হারামা, যেই বান্দা বাজাবাতকে এক পা এক পা কইরা দেয়, আমার মাওলা রহমত দর দিয়া যায়া ওই বান্দা বান্দিকে টাইনে আমার কুদরতি কোলে জায়গা না দিয়া পারো না। এ দুনিয়াদার পাগল, আজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আরে সাহাবায়ে কেরাম ইতিহাস বললে দেখবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ করে ফেলাইছে। লোকেরা বলে, হুজুর আপনি মরণ লাগলে আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাইবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছো, তখন বলবো, মালিক, ও আরশের মালিক, ও জমিনের মালিক, আমি কোন আমল আনতে পারি না, আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ করে নিয়ে আসি, আমি আর কোন আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল, আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, বাজার যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, কবরটা কি টাচ করে পড়ে যাইত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলেন কেন, পইড়া যান। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার সাথীরা, আখিরাতের যে কটা কাটি হইছে তার প্রথম নাম্বার কাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়, যায় কি যায় না? এ দুনিয়াদার পাগল, এখন সময় আছে, বাজার কবরের কথা চিন্তা করো। আল্লাহ আল্লাহ, যদি না পারবেন বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরে রওনা করো। আহারে কিয়ামতের ময়দানে আমার মাওলা তখন সমস্ত লোক এক কাতারে দাঁড় করবে। আমার মাওলা ডাক দিয়ে বলবেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দলেরা, মুজরিমের দলেরা, বেনামাজির দলেরা, সুদখোরের দলেরা,
আর আমার নেককারদের দল থেকে ফারাক হয়ে যাও। তখন না ফারমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম কে সত্যিকারে প্রবেশ করবে। জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, আমার মানবে না, মাঝে করে টাস টাস করে আল্লাহ কি ওদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা ডাক দিয়ে বলে জাহান্নাম, ওকে বিকে বিকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজার অন্ধকার কবর বড় ভয়ানক, ওই কবরে তোমার আমার কি উপায় হবে, কি যে উপায় হবে। সবাই কি যে হবে ওই কবরে। আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে কি যে হবে। মাফ করিয়া দেন গো মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা, সব গুনাহ। চিল্লে রাখবেন আল্লাহ। হাসাগান হাসাগান হাসাগান, নারায় তাকবীর। হাতে লারাদান লারাদান লারাদান, আমার মাওলা তাকায়া তাকায়া দেখো। বন্দার আমার জন্য দিনী কথা শোনার জন্য গভীর রাত্র পর্যন্ত বসে রইল। আমি প্রত্যেকটার বন্দার গুনাহ মাফ করিয়া নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দিব। অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছো? আর খালি হাতে আসছো, খালি হাতে কবরের ভিতরে রওনা করছো। ও আর সারা মানে আমরা কোন আমল করতে পারি না। তো আল্লাহ যখন আমাদের অন্ধকার কবরে ডাক দিবেন, আল্লাহ ঈমানের সাথে ডাক দিবেন। এ দুনিয়াদার ভাগল, আরে চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো। আর একটু মনে বুঝাও রে মা, যখন সাদা একটা প্যাকেট বানাইয়া কবরের ভিতরে ফালাইয়া রাখবে, কেউ নাই কেউ নাই কেউ নাই, একমাত্র আপন হইল কেডা? আর জোরে কান আল্লাহ, আর জোরে কান আল্লাহ। সাদা কাফন আমারা যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের
বিদায় সবাই সেদিন তোমরা দিও আমার জনমের বিদায় সাদা কাফন আমার আপন যেদিন রেখে সেদিন তোমরা দিও আমার জনমের বিদায় সেদিন তোমরা দিও আমার জনমের বিদায় কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন সজন সঙ্গের সাথী কাঁদবে কত আপন সজন সঙ্গের সাথী দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মৃত্যুর কথা বলে পড়ে না দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবর আর তো কেহ না আপন বলতে ওই কবরে আল্লাহ সারা সিল্লা ডাক্তার আল্লাহ আর জোরে ডাক্তার আল্লাহ আর জোরে ডাক্তার আল্লাহ 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 সারা ওই কবরে নাই বন্ধু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু শখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে কবর দেশে চলিয়া যাইতে হবে কবর দেশে চলিয়া আপন আপন ভাবছি যা
রব্বানা ওই মালিকের ডাক দিয়া আল্লাহ মুমিন হায়াত থাকতে সবাই ডাক দাও আল্লাহর নাম জোরে ডাক দেন আল্লাহ যে জবান করবে না বুঝবে মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না সিল্লা ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাসুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা রাযাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই আল্লাহ বাদ কেহ মাসুক নাই হে দুনিয়াদার পাগল এই ময়দানে এমন বান্দা আছে দুনিয়ার কোন গাড়ির পাগল না নারীর পাগল না সম্মানের পাগল না সম্পদের পাগল না কোন স্ত্রীর পাগল না ছেলে মেয়ের পাগল না তারা হয়েছে একমাত্র আমার মাসুক মাওলার পাগল আজান যারা আমার মাসুক মাওলার পাগল বাজান যেই জায়গা আমার মাওলার জিকির শুরু হয়ে যায় আসে কুনা দৌড়াইয়া দৌড়াইয়া জিকিরের ভিতরে রজমা মিলায় মিলাই কি মিলায় না যেই বান্দা বান্দি এমন বান্দা আছে যখন জিকির করে তখন তার পেটে ক্ষুধা নিবারণ হইয়া যায় আছে না জিকির में क्या मजा है जाकिर से पसीने और साकिर में क्या मजा है बुलबुल से पसीने যখন জাকিরি জিকির করে যেই দিকে তাকায় জিকির করতে করতে দেখে আমার মাওলা সাইয়া রইছে ডানে তাকাইলেও দেখে আমার মাওলা বামে তাকাইলেও দেখে আমার মাওলা উপরে তাকাইলেও দেখে আমার মাসুক মাওলা ওই নিচের জমিনের দিকে তাকাইলেও দেখে আমার মাওলা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ সেই বান্দা বান্দা আমার মাওলার ঘরের ভিতরে পইরা যায় ডানে তাকাইলে দেখে আমার মাওলা বামে তাকাইলে দেখে আমার মাওলা ওই বান্দা বান্দি মাওলা সারা জুদা আল্লাহ কি ওদের সবাইকে আপনার আশিক বানাইয়া দেন আয় আল্লাহ আপনার কবরের ভয় জাহান
জাহান্নামের ভয় কলবের ভিতরে পয়দা করিয়া দেন। ও আরশের মালিক, জানি না এই ময়দানে কোন ইতিম সন্তান মাও নাই বাবাও নাই, আল্লাহ জানি না কোন বৃদ্ধ বাবা কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে আর মার লাশ যাতে নিজের কবরের ভিতরে ভালাইয়া রাখছে, বাবার লাশ যাতে কবরের ভিতরে ভালাইয়া রাখছে। মনে পড়ে না আর জোরের ভাই লাশ যাতে কবরে ভালাইয়া রাখছে, আরে বলে লাশ যাতে কবরে ভালাইয়া রাখছে। যেই মা বাবা যেই খাটের ভিতরে ঘুমাইতো, বাড়িতে যাইয়া দেখবে খাট একেবারে খালি হয়ে রয়েছে, ওই খাটে এখন আর মায় না, ওই খাটে বাবা না। বাড়িতে যেয়ে যখন মায়ের মা বইলে ডাকবে, মায়ের দরজাটা খুলে দেয়। এই ময়দানে আমার আল্লাহর বান্দা আছে, বাড়িতে যেয়ে যখন মারে মা মা বইলে ডাকবে, ঘর থেকে কোনো আওয়াজ শোনা যায় না, ওই এতিমের সন্তানের জিম্মাদার আপনি হইয়া যান। হে দুনিয়াদার পাগল বান্দরা, হে কবরের যাত্রীরা, ও পর্দার মা বোনেরা, আরে মা বাবার কথা চিন্তা করো। আরে মায়ের পায়ের নিজের সন্তানের ব্যস্ত, যেই মা বাবা নিজে না খাই আমাদেরকে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া ভিজা জায়গায় নিজে ঘুমে আমাদেরকে ঘুমাইছে, ওই মা হারা বন্ধাকে ডাকে রাসূল আমার মাও নাই বাবাও নাই, হাত জায়গা মা নাই, কার 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 হাত জায়গা, আমার মাও নাই বাবাও নাই। আল্লাহ আল্লাহ এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত উঠাইছে, আল্লাহ এতিম সন্তান যখন আপনার দরওয়াজায় হাত উঠায়, আয় আল্লাহ আপনার দরিয়ায় শেষ হয়ে যায়, আল্লাহ আপনি সহ্য করতে পারেন না, আয় আল্লাহ ওই সন্তানের হাতে উসিলা করে তার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আয় আল্লাহ এতিম সন্তানের হাতে উসিলা কইরা মাওলা এই মাজলিসকে আপনি কবুল করিয়া নাও। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজার এখনো সময় আছে, যদি এই চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে বলে কি মাদ্রাসা কাফি দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ অনেক মা বোন অসুস্থ, আল্লাহ আপনি সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক এই মাদ্রাসা যারা আল্লাহ খিদমত করতেছে শিক্ষক, আল্লাহ আপনি সবাই মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ সবাইকে জালেমের জুলুম অত্যাচার থেকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ আপনি মোদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাইয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি মোদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার খাস বন্ধু হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনার আশিক বানাইয়া দেন। আয় আল্লাহ ওই অন্ধকার কবরে আপনার ভয় কলমের ভিতরে পয়দা কইলে যাইতে পারি সে তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ এই গভীর রাত্র পর্যন্ত তোমার বান্দা বৈশা রইল,
আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আরেকটা সুসংবাদ